যদি একজন মানুষ আর একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে তার শাস্তি হচ্ছে তাকে যেইভাবে হত্যা করা হয়েছে ওই হত্যাকারীকে সেম ওইভাবে হত্যা করা। এটাকে ইসলামী ভাষায় বলে হুদুদ। কি বলে? হুদুদ দেওয়া বা কেসাস দেওয়া। কেসাস মানে হচ্ছে ওই ব্যক্তিটাকে যেইভাবে হত্যা করেছে খুব ওইভাবে ওই ব্যক্তিকে হত্যার নির্দেশ দেওয়া বা ওই ব্যক্তিকে হত্যা করা, এটা হচ্ছে ইসলামী আইন। এরপরে ৩ নম্বর যেটা, সেটা হচ্ছে চুরির শাস্তি। আমাদের দেশে চুরি আছে না নাই? এই চুরির শাস্তি আল্লাহ তাআলা মদিনাতে ওহীর মাধ্যমে নাযিল করলেন। চুরির শাস্তি হলো সে সার্বজনীন, যেই কোনো দলের হোক, যেই কোনো সুপার পাওয়ার হোক, সার্বজনীন সবার জন্য শুধু শাস্তি সমান, তার হাত কেটে দেওয়া। কি কেটে দেওয়া? হাত কেটে দেওয়া। ইসলাম প্রিয় ভাইয়েরা আমাদের জন্য সহজ করতে চায়। এখন ইসলামে আপনি চিন্তা করেন, যদি হাতটা কেটে দেয় মানুষটাকে দেখতে অসুন্দর লাগবে না? খুবই অসুন্দর লাগবে। এখন ইসলামী শাস্তিটা কেন দিল? যদি এই ব্যক্তির হাতটা কাটা হয়, তাহলে ১০০ জন ব্যক্তির হাত কাটা থেকে বেঁচে যাবে। কথা কি বুঝছেন? আর যদি তাকে তার ক্ষমতাসীন দলের চোর হওয়ার কারণে তাকে যদি হাত কাটা না হয়, কোন রকম ক্ষমতাসীনরা তাদের পাওয়ার দেখাইয়া তাকে জেল থেকে বাইর করে নিয়ে আসে, আইনের অপব্যবহার করে নিয়ে আসে, তাহলে এখান থেকে লাইফে আরো ১০০ জন চোর তৈরি হবে। ঠিক কিনা বলেন? এই জন্য ইসলাম আমাদের জন্য সহজ করতে চায়। যদি একজন মানুষের হাত কাটা হয়, তাহলে কিন্তু ১০০ জন মানুষ চুরি থেকে বিরত থাকার মাধ্যমে ১০০ জন মানুষ হাত কাটা থেকে বিরত থাকবে।